অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, যারা বাংলা বিষয় নিয়ে চিন্তা করছো যে কি হবে, এখন নতুন কারিকুলাম নিয়ে আমাদের আচরণ কেমন হবে, কিভাবে আমাদের নম্বরগুলো প্রদান করা হবে, এখন তো নম্বরও নেই, তাহলে তোমরা কিভাবে জানবে তোমার মূল্যায়নটা কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা কথা বলবো। দেখো, এখন শিক্ষাবর্ষ 2024 বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা, বিষয় বাংলা, অষ্টম শ্রেণী। হ্যাঁ, এই বইটা থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, শিখন যোগ্যতাসমূহ, এই দেখো, শিখন যোগ্যতাসমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার সূচক বা পারফরমেন্স ইন্ডিকেটরগুলো কি, এই বিষয়ে তোমাদেরকে আমি বলবো। দেখো, একজন শিক্ষক তো মূল্যায়ন করবেন তোমাকে, তোমার বিষয়ভিত্তিক যে শিক্ষক আসবেন যে কোনো বিষয়, সেটা বাংলাই নয়, শুধু আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, কিন্তু তোমাকে কিন্তু জানতে হবে যে ঠিক মানে কোন বিষয়ে, ঠিক কিসের ভিত্তিতে আমাকে, কোন পদ্ধতিতে বা কী মাধ্যমে আমাকে মূল্যায়ন করা হচ্ছে, আমার পারফরমেন্স ইন্ডিকেটরের যে সূচকগুলো রয়েছে সেগুলো আসলে কি। হ্যাঁ, তুমি নিশ্চয়ই জানো, কিন্তু তারপরেও তোমার জানায় যেন কোনো, বা তোমাদের জানায় যেন কোনো কমতি না থাকে, তার জন্যই এই কন্টেন্ট তৈরি করা। আমি আমার ক্লাসে যখন আমার শিক্ষার্থীদেরকে নিয়ে ক্লাস করি বা পাঠ দেই, তখন আমি বছরের শুরুতে অথবা বছরের মাঝামাঝিতে বা বছরের প্রয়োজনীয় সময়গুলোতে তাদেরকে জানিয়ে দিই যে তাদেরকে কেমন করে আমি মূল্যায়ন করছি, কিসের ভিত্তিতে। এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি, যখন শিক্ষার্থীদেরকে আগে থেকেই আমি জানিয়ে দিচ্ছি, তখন কিন্তু তাদের একটা মানসিক প্রস্তুতি হয়ে যায় যে কিভাবে তাকে এখন পাঠের জন্য প্রস্তুতি নিতে হবে। তো তাহলে চলো, আমি তোমাদেরকে বলছি শিখন যোগ্যতাসমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার সূচক বা পারফরমেন্স ইন্ডিকেটরগুলো কি। আমি প্রথম বলছি একক যোগ্যতাগুলো নিয়ে। একক যোগ্যতার ভিতর 1.0801 যেটা রয়েছে, যে পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী প্রসঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট থেকে ভাব বিনিময়মূলক ভাষায় যোগাযোগ করতে পারা। এই যোগ্যতাটা অর্জন করার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, পারদর্শিতার সূচকটা খেয়াল করো, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ করতে পেরেছে, এটা হবে তোমার পারদর্শিতা। আর এক্ষেত্রে যদি কেউ চতুর্ভুজ পায়, তার জন্য হচ্ছে পরিচিত পরিবেশ বা পরিস্থিতিতে যোগাযোগ করতে পেরেছে। যে বৃত্ত পাবে, পরিচিত পরিবেশ পরিস্থিতির সাথে সাদৃশ্যপূর্ণ পরিস্থিতিতে যোগাযোগ করতে পেরেছে। আর যে ত্রিভুজ পাবে, সে হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যোগাযোগ করতে পারছে। এই যে একটা অভিজ্ঞতার ঠিক 3টা বিষয় আছে, অর্থাৎ কেউ হচ্ছে পরিচিত পরিবেশেই শুধু পরিস্থিতির যোগাযোগ করতে পারছে, আর কেউ আছে পরিচিত পরিবেশ আছে এবং পরিস্থিতির সাথে সাদৃশ্যপূর্ণই কোনো মতে পরিবেশের সাথে পরিস্থিতিতে যোগাযোগ করতে পারছে। আবার কেউ এমন দক্ষতাই অর্জন করবে যারা কিনা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে নিজেদের যোগ্যতা বা যোগাযোগ চালিয়ে যেতে পারবে। তাহলে এক্ষেত্রে যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে বা যোগাযোগটা চালিয়ে যেতে পারবে, তার জন্য রয়েছে ত্রিভুজ। এবার চলো, ব্যক্তিগত আগ্রহ চাহিদাকে বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পারছে, এটা আরেকটা সূচক। এই সূচকে হচ্ছে চতুর্ভুজ যে পাবে, সেই শিক্ষার্থী ব্যক্তির অনুভূতিকে প্রকাশ করে শুধু যোগাযোগ করতে পারবে। আর যে শিক্ষার্থী বৃত্ত পাবে, সে হচ্ছে ব্যক্তির চাহিদাকে প্রকাশ করে যোগাযোগ করতে পারছে, এমন হবে। এবার যেই শিক্ষার্থী ত্রিভুজ পাবে বা এই যোগ্যতাটা অর্জন করবে, সেই ত্রিভুজ পাবে, সেটা হচ্ছে ব্যক্তির আগ্রহ চাহিদাকে বিবেচনায় নিয়ে প্রাসঙ্গিকভাবে যোগাযোগ করতে পারছে। বুঝতে পেরেছ? এবার আসি পারদর্শিতার তৃতীয় সূচকে কি আছে,
প্রসঙ্গের মধ্যে থেকে ভাব বিনিময়মূলক ভাষায় যোগাযোগ করতে পারছে। অর্থাৎ একজন মানুষ প্রসঙ্গের মধ্য থেকে কথা বলে যোগাযোগ সম্পন্ন শেষ করতে পারবে, সেটা হচ্ছে মূল যোগ্যতাটা বা পারদর্শিতার সূচকটা। কিন্তু এই যে প্রসঙ্গের মধ্য থেকে ভাব বিনিময় করতে যারা পুরোপুরি পারবে না, অর্থাৎ বাক্যের প্রসঙ্গ নির্ণয় করেই শুধু যোগাযোগ করতে পারছে, তার জন্য হচ্ছে চতুর্ভুজ। আর হচ্ছে যে যোগাযোগের প্রসঙ্গের সাথে মিল রেখে প্রতিক্রিয়া প্রকাশ করে যোগাযোগ করতে পারছে, তার জন্য রয়েছে বৃত্ত। আর যে প্রাসঙ্গিকভাবে নিজের মনের ভাব বা চিন্তার প্রকাশ করে যোগাযোগ করতে পারছে, সে হচ্ছে ত্রিভুজ। বুঝতে পেরেছো? এবার আরেকটা বলছে, ব্যক্তিক, সামাজিক, রাষ্ট্রীয় পরিসরে যথাযথভাবে প্রমিত বাংলায় কথা বলতে বা প্রকাশ করতে পারা। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে রয়েছে। এবার এর পারদর্শিতা সূচকটা কি দেখো, ব্যক্তিক ও সামাজিক পরিসরে প্রমিত বাংলায় কথা বলতে বা প্রকাশ করতে পারছে। এই সূচকের মধ্যে চতুর্ভুজ যার জন্য দেয়া হবে সে কি করতে পারবে দেখো, ব্যক্তিক পরিসরে আঞ্চলিক ও প্রমিত ভাষার মিশ্রণে কথা বলতে বা প্রকাশ করতে শুধু পারবে। আর যে ব্যক্তিক পরিসরে প্রমিত ভাষায় কথা বলতে বা প্রকাশ করতে পারবে, অর্থাৎ ব্যক্তিগত পরিসরে শুধু পারবে, সে যাদের চেনে জানে, তাদের জন্য হচ্ছে বৃত্ত। আর যে ব্যক্তিগত ও সামাজিক পরিসরে, অর্থাৎ নিজের পরিচিত পরিসর ছাড়াও সামাজিকভাবে যেসব জায়গায় আমরা চলাচল করি, সেই সব জায়গায় প্রমিত বাংলা ভাষায় কথা বলতে পারবে এবং নিজেকে প্রকাশ করতে পারবে, তার জন্য হচ্ছে ত্রিভুজ। এবারে দেখি আমরা তৃতীয় অধ্যায়ে কি বলেছে, যে প্রায়োগিক বর্ণনা, তথ্য বিশ্লেষণমূলক ও কল্পনা নির্ভর লেখা এবং কোনো লেখা পড়ে বুঝে লেখার দৃষ্টিভঙ্গি চিহ্নিত করতে পারা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর ভেতর দেখো তোমাদের দুটো সূচক রয়েছে। প্রথম সূচকটা হচ্ছে কোনো লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি চিহ্নিত করতে পারছে। এর অন্তর্ভুক্ত আছে দেখো যে চতুর্ভুজ পাবে, তার হচ্ছে বর্ণনা ও তথ্যমূলক লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি শুধু চিহ্নিত করতে পারবে। আর যে ত্রিভুজ পাবে, বর্ণনা, তথ্যমূলক ও প্রায়োগিক লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি চিহ্নিত করতে পারছে বা পারবে। আর যে ত্রিভুজ পাবে সে কী করবে দেখো, প্রায়োগিক বর্ণনা, তথ্য বিশ্লেষণমূলক ও কল্পনা নির্ভর লেখা পড়ে লেখকের দৃষ্টিভঙ্গি চিহ্নিত করতে পারবে বা পারছে। অর্থাৎ এই যে শিক্ষার্থী বৃত্ত, যে শিক্ষার্থী ত্রিভুজ, যে শিক্ষার্থী চতুর্ভুজ পাচ্ছে, তাদের তিনজনের ভেতর কিন্তু তিনটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো প্রায়োগিক বর্ণনার জন্য এই চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায়ে কি বলেছে। দ্বিতীয় পারদর্শিতা সূচক হচ্ছে প্রায়োগিক বর্ণনা, তথ্য বিশ্লেষণমূলক ও কল্পনা নির্ভর লেখা তৈরি করতে পারছে। এটা হচ্ছে সূচক। এই সূচকের ভেতর যে শিক্ষার্থী চতুর্ভুজ পাবে সে হচ্ছে বর্ণনা ও তথ্যমূলক লেখা তৈরি করতে পারবে বা পারছে। যে চতুর্ভুজ পাবে, যে বৃত্ত পাবে, বর্ণনা, তথ্যমূলক ও প্রায়োগিক লেখা তৈরি করতে পারছে। অনেকটাই কাছাকাছি, তারপরেও বলতে হবে যে প্রায়োগিক লেখাটা হচ্ছে চতুর্ভুজের যে বৃত্তের আলাদা, এই যোগ্যতাটা তার বেশি থাকবে। আবার দেখো এই যে ত্রিভুজ অর্জন করবে, তার যে গুণটা শিক্ষক বের করে আনবেন সেটা হচ্ছে যে খুঁজে নেবেন প্রায়োগিক বর্ণনা, তথ্য বিশ্লেষণমূলক ও কল্পনা নির্ভর লেখা তৈরি করতে পারছে। নিশ্চয়ই তাহলে পার্থক্যটা বুঝতে পেরেছো। তাহলে আমরা যারা ক্লাসে আমাদের শ্রেণীকক্ষে যখন শিক্ষকের সাথে আচরণ করব, তখন এই বিষয়গুলো বিভিন্ন পাঠের তোমাকে শিখিয়ে নেবে এবং এই যোগ্যতাগুলো অর্জন করার চেষ্টা করবে শিক্ষকের সহযোগিতায়, দলীয় কাজে, একক কাজে। ওকে, মূলত এখন আমি বলছি পারফরমেন্স ইন্ডিকেটর, অর্থাৎ তুমি নিজেকে কিভাবে উন্নয়ন করবে সেই জায়গাটা নিয়ে আমি কথা বলছি। দেখো তোমাদের চতুর্থ অধ্যায়ে কি আছে, ব্যাকরণিক সূত্র, বানান ও ভাষারীতি মেনে যথাযথভাবে লিখতে বা প্রকাশ করতে পারা। চতুর্থ অধ্যায়ে এটা আছে। তো এক্ষেত্রে দেখো সূচক আছে একটা, যে ব্যাকরণিক সূত্র ও ভাষারীতি মেনে যথাযথভাবে লিখতে বা প্রকাশ করতে পারবে।
আর পারদর্শিতার যেই মাত্রাগুলো রয়েছে, অর্থাৎ যিনি চতুর্ভুজ পাবে যে শিক্ষার্থী, সে হচ্ছে বানান রীতি ও ব্যাকরণের সূত্র উভয়ই আংশিকভাবে আংশিক সঠিকভাবে প্রয়োগ করে মনের ভাব লিখতে পারবে। আর যে বৃত্ত পাবে সে কি হবে, মনের ভাব লিখতে বা প্রকাশ করতে নির্ভুলভাবে বানান রীতি প্রয়োগ করতে পারবে। আর যে ত্রিভুজ পাবে সে হচ্ছে মনের ভাব লিখে বা প্রকাশ করতে বানান রীতি ও ব্যাকরণের সূত্র উভয়ই নির্ভুলভাবে প্রয়োগ করতে পারবে। নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছো যে তোমার আসলে যোগ্যতাটা কোথায় অর্জন করতে হবে পিআই এর ক্ষেত্রে। ওকে, ত্রিভুজ পেতে হলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অধ্যায় ভিত্তিক যে বিষয়গুলো তোমার কাছে চেয়েছে সেই বিষয়গুলোর ব্যাপকতাটা বুঝে নিজেকে সেই পর্যায়ে নিজের অজানাকে জানায় পরিণত করতে হবে। এবার দেখো তোমাদের পঞ্চম অধ্যায়ে কি বলেছে, নিজস্ব পর্যবেক্ষণ, অনুভূতি, অভিজ্ঞতা, অভিমত, যুক্তিসহ উপস্থাপন করতে পারা এবং বিভিন্ন তথ্য উপাত্তকে বিশ্লেষণাত্মক ও প্রতিবেদনমূলক রচনায় রূপান্তরিত করতে পারা। আচ্ছা, খুব ভালো কথা। দেখি এখানে সূচক কি আছে, পারদর্শিতার সূচকে বলছে দেখো, নিজস্ব পর্যবেক্ষণ, অনুভূতি, অভিজ্ঞতা, অভিমত, যুক্তিসহ উপস্থাপন করতে পারছে বা পারবে, এটা হচ্ছে তোমার পারদর্শিতার সূচক। আচ্ছা, ভালো কথা। এবার দেখি তাহলে যে চতুর্ভুজ পাবে তার ক্ষেত্রে কি ঘটতে পারে। মৌখিক অথবা লিখিত অথবা অন্য যে কোনো উপায়ে মত প্রকাশের সময় নিজস্ব পর্যবেক্ষণ, অনুভূতি, অভিজ্ঞতা, অভিমত উপস্থাপন করতে পারবে। আচ্ছা, যে শিক্ষার্থী বৃত্ত পাবে সে আরেকটু উন্নয়ন করবে। সে কীরকম, মত প্রকাশের সময় নিজস্ব পর্যবেক্ষণ, অনুভূতি, অভিজ্ঞতা, অভিমত কিছু যুক্তির সাহায্যে উপস্থাপন করতে পারবে যে শিক্ষার্থী বৃত্ত পাবে। ওকে, আর যে শিক্ষার্থী একদম ত্রিভুজ পেয়ে যাবে তার কি হবে, মত প্রকাশের সময় নিজস্ব পর্যবেক্ষণ, অনুভূতি, অভিজ্ঞতা, অভিমত, যুক্তি ও ব্যাখ্যা সহ উপস্থাপন করতে পারবে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার চলো, এই যে তোমাদের যে পঞ্চম অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়ে আসলে পারদর্শিতার সূচক আছে তিনটি। সেই তিনটির ভেতর দ্বিতীয় যেটি আছে সেটা হচ্ছে বিভিন্ন তথ্য উপাত্তকে বিশ্লেষণাত্মক রচনায় রূপান্তরিত করতে পারবে বা পারছে। আচ্ছা, এক্ষেত্রে দেখি যে চতুর্ভুজ পাবে তার যোগ্যতাটা কি থাকবে, সরল বিশ্লেষণাত্মক রচনা তৈরি করার সময় সীমিত পরিসরে তথ্য উপাত্তের প্রতিফলন করতে পারবে। যে বৃত্ত পাবে সে হচ্ছে সরল বিশ্লেষণাত্মক রচনা তৈরি করার সময় যথাযথভাবে তথ্য উপাত্তের প্রতিফলন করতে পারবে। খুবই ভালো কথা। এবার যে শিক্ষার্থী তৃতীয় অর্থাৎ ত্রিভুজ পাবে সে হচ্ছে জটিল বিশ্লেষণাত্মক রচনা তৈরি করার সময় যথাযথভাবে তথ্য উপাত্তের প্রতিফলন করতে পারবে। ঠিক আছে, এবারে আসো দেখো পারদর্শিতার পঞ্চম অধ্যায়ের তৃতীয় পারদর্শিতাটার কি, সেটা হচ্ছে বিভিন্ন তথ্য উপাত্তকে প্রতিবেদনমূলক রচনায় রূপান্তরিত করতে পারবে। আচ্ছা, এর যেই পারদর্শিতার মাত্রাগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে চতুর্ভুজ অর্জন করবে যে শিক্ষার্থী সে হচ্ছে বিভিন্ন ধরনের উৎস থেকে তথ্য উপাত্তকে চিহ্নিত করতে পারবে। যে শিক্ষার্থী বৃত্ত পাবে সে হচ্ছে ভিন্ন ভিন্ন, অর্থাৎ আগের জন হচ্ছে বিভিন্ন আর বিভিন্ন ধরনের উৎস থেকে, আর ও হচ্ছে ভিন্ন ভিন্ন উৎসের তথ্য উপাত্ত বর্ণনা করতে পারবে। আগের অর্থাৎ যে হচ্ছে চতুর্ভুজ পাবে সে শুধু চিহ্নিত করতে পারবে, আর যে বৃত্ত পাবে সে হচ্ছে উপাত্তকে বর্ণনা করতে পারবে। আর যে শিক্ষার্থীকে ত্রিভুজ দেওয়া হবে সে হচ্ছে ভিন্ন ভিন্ন তথ্য উপাত্তকে প্রতিবেদনমূলক রচনায় রূপান্তরিত করতে পারবে। বুঝতে পেরেছো? এবার আসি তোমাদের ষষ্ঠ অধ্যায়ে আছে সাহিত্যের রূপরীতি বুঝে জীবন, সমাজ ও পারিপার্শ্বের সঙ্গে সাহিত্যের সম্পর্ক তৈরি করে কোনো নির্দিষ্ট বিষয়কে সৃষ্টিশীল উপায়ে প্রকাশ করা।
আচ্ছা, ভালো কথা। এবার দেখি পারদর্শিতার সূচকের কি অবস্থা। পারদর্শিতার সূচক আছে এখানে ৩টি। সেই ৩টি সূচক কি? সাহিত্যের বিভিন্ন রূপরীতি বুঝে কোনো নির্দিষ্ট বিষয়কে সৃষ্টিশীল উপায়ে প্রকাশ করতে পেরেছে। এটা হচ্ছে যে ৩টি পারদর্শিতা সূচক রয়েছে তার একটি। এক্ষেত্রে যে শিক্ষার্থী চতুর্ভুজ পাবে সে হচ্ছে সাহিত্যের বিভিন্ন রূপের বৈশিষ্ট্য চিহ্নিত করতে শুধু পারবে। আর যে হচ্ছে বৃত্ত পাবে সে হচ্ছে সাহিত্যের বিভিন্ন রূপরীতির ব্যাখ্যা করতে পারবে। আর যে শিক্ষার্থী ত্রিভুজ অর্জন করবে সে হচ্ছে সাহিত্যের বিভিন্ন রূপরীতি বুঝে কোনো নির্দিষ্ট বিষয়কে সৃষ্টিশীল উপায়ে প্রকাশ করতে পারবে। ওকে, বুঝতে পেরেছো? এবার আসি দেখি যে ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পারদর্শিতা সূচকটা কি? সাহিত্যের সাথে জীবন, সমাজ ও পারিপার্শ্বের সম্পর্ক তৈরি করতে পারবে। এটা হচ্ছে তোমার সূচক। এই সূচকের মধ্যে যে চতুর্ভুজ পাবে সে হচ্ছে সাহিত্যের সাথে নিজের জীবনের সম্পর্ক তৈরি করতে পারবে শুধু। আর যে চতুর্ভুজ বৃত্ত অর্জন করবে সেই শিক্ষার্থী হচ্ছে সাহিত্যের সাথে নিজের জীবন ও পারিপার্শ্বের সম্পর্ক তৈরি করতে পারবে। আর যে শিক্ষার্থী ত্রিভুজ পাবে সে সাহিত্যের সাথে জীবন, সমাজ ও পারিপার্শ্বের একটা সম্পর্ক তৈরি করতে পারবে। বুঝতে পেরেছো? এবারে আসি ষষ্ঠ অধ্যায়ের আমাদের একদম তৃতীয় যে পারদর্শিতা সূচক রয়েছে সেখানে বলছে যে সাহিত্যের সাথে নিজের জীবন, সমাজ ও পারিপার্শ্বের সম্পর্ককে সৃষ্টিশীল উপায়ে প্রকাশ করতে পারবে বা পারছে। আচ্ছা, এবার দেখি যে চতুর্ভুজ পাবে সে যখন যে শিক্ষার্থী চতুর্ভুজ পাবে সে কী করবে? সাহিত্যের সাথে নিজের জীবনের সম্পর্ককে সৃষ্টিশীল উপায়ে প্রকাশ করতে পারবে। যে ত্রিভুজ পাবে সে সাহিত্যের সাথে নিজের জীবন, সমাজ ও পারিপার্শ্বের সম্পর্ককে সৃষ্টিশীল উপায়ে প্রকাশ করতে পারবে। আর যে ত্রিভুজ পাবে সে সাহিত্যের সাথে নিজের জীবন, সমাজ ও পারিপার্শ্বের সম্পর্ককে অলংকৃত ভাষায় সৃষ্টিশীল উপায়ে প্রকাশ করতে পারবে। এবারে একেবারে সপ্তম যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ে দেখো বলছে যে তুমি যা শিখবে কোনো বক্তব্য, ঘটনা বা বিষয়ে নিজের অভিমতের পরিপ্রেক্ষিতে অন্যের সমালোচনা গ্রহণ করতে পারা, ইতিবাচকভাবে অন্যের মতামতের সমালোচনা করতে পারা এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারা। খুবই ভালো কথা, খুব চমৎকার সব বিষয় তোমাদের পাঠের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি তো খুবই খুশি যে তোমরা এই বয়স থেকে এই বিষয়গুলো সম্পর্কে জানবে। তো চলো তোমাদের যে সপ্তম অধ্যায় আছে এর পারদর্শিতা সূচকগুলো হচ্ছে 3টি। সেটা কি? প্রথমটা হচ্ছে কোনো বক্তব্য, ঘটনা বা বিষয়ে অন্যের অভিমতের ইতিবাচক সমালোচনা করতে পারবে। তো এক্ষেত্রে যে শিক্ষার্থী চতুর্ভুজ পাবে সে হচ্ছে সীমিত পরিসরে ইতিবাচকভাবে সমালোচনা করতে পারবে। যে শিক্ষার্থী বৃত্ত পাবে সে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ইতিবাচকভাবে সমালোচনা করতে পারবে, অধিকাংশ ক্ষেত্রেই। আর সীমিত পরিসরে পারবে হচ্ছে যে শিক্ষার্থী চতুর্ভুজ পাবে। আর যে শিক্ষার্থী ত্রিভুজ অর্জন করবে সে হচ্ছে অথবা সেই শিক্ষার্থীকে ত্রিভুজ দেওয়া হবে যে শিক্ষার্থী সকল ক্ষেত্রে ইতিবাচকভাবে সমালোচনা করতে পারবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এবার দ্বিতীয় সূচক কি আছে দেখো সপ্তম অধ্যায়ের, অন্যের সমালোচনাও গ্রহণ করতে পারা। এটা কিন্তু একটা বড় বিষয়। অন্যের সমালোচনা আমরা সবসময় গ্রহণ করতে পারি না, আমরা সাধারণত ভেবে থাকি আমি যা বলছি তাই ঠিক। তো তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, এই সূচকের অন্তর্ভুক্ত যে চতুর্ভুজ যে শিক্ষার্থী পেতে পারে বা যার মাধ্যমে যারা এই যে আচরণের মাধ্যমে তাকে চতুর্ভুজ দেওয়া হবে, সে আচরণটা হচ্ছে শিক্ষকের বা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সমালোচনা গ্রহণ করতে পারবে। আচ্ছা, এরপর আছে দেখো হচ্ছে চতুর্ভুজ পাবে। আর যে বৃত্ত পাবে সে হচ্ছে সহপাঠী বা বয়সে বা সম্মানে ছোট কোনো ব্যক্তির সমালোচনাও গ্রহণ করতে পারবে। আর যে চতুর্ভুজ পাবে সে শুধু শিক্ষক বা বয়োজ্যেষ্ঠটা গ্রহণ করতে পারবে, কিন্তু কোনো ছোটদেরটা পারবে না। কিন্তু যে চতুর্ভুজ যে বৃত্ত পাবে সে হচ্ছে ছোটদেরটাও নিতে পারবে সমালোচনা। এবার যে ত্রিভুজ পাবে সে হচ্ছে যে কোনো ব্যক্তির সমালোচনায় গ্রহণ করতে পারবে।
সমালোচনা শুনেই যদি সেটা নিজের বিপরীতে যায়, তার জন্য চিৎকার করে উঠবে না বা মিসবিহেভ করবে না বা এমন কোনো আচরণ করবে না যে আচরণের পরিস্থিতিটাই নষ্ট হয়ে যায়। তো অর্থাৎ এক্ষেত্রে যে কোনো ব্যক্তির সমালোচনায় সে গ্রহণ করতে পারবে, যে শিক্ষার্থী সে কিন্তু ত্রিভুজটা অর্জন করবে। এবার একদম সবার শেষ অধ্যায়ের শেষ যে সূচক রয়েছে সপ্তম অধ্যায়ের, ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারা। এটা কিন্তু চমৎকার একটা বিষয়। আমরা দেখো, মানুষ আমাদের ভুলের ঊর্ধ্বে কিছুই না। আমরা একদম প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের কোথাও না কোথাও ভুল হয়েই থাকে। তো এই যে ভুলগুলো হয়ে থাকে, সেই ভুল থেকে কিন্তু আসলে মানুষের শিক্ষা গ্রহণ করবার অনেক সুযোগ রয়েছে। তো এক্ষেত্রে যে শিক্ষার্থীকে চতুর্ভুজ দেওয়া হবে বা যে শিক্ষার্থী চতুর্ভুজ অর্জন করবে শিক্ষকের কাছ থেকে, অন্যের সমালোচনার প্রেক্ষিতে মাঝে মাঝে নিজের ভুলটা শুধু সে বুঝতে পারবে, সবসময় সে বুঝতে পারবে না। যে সবসময় বুঝতে পারবে না সে হচ্ছে চতুর্ভুজ পাবে। আর যে শিক্ষার্থীকে বৃত্ত দেওয়া হবে বা যে শিক্ষার্থী অন্যের সমালোচনার প্রেক্ষিতে অধিকাংশ ক্ষেত্রে নিজের ভুলটা বুঝতে পারবে, সে হচ্ছে শিক্ষকের কাছ থেকে বৃত্ত অর্জন করবে। আর ত্রিভুজ অর্জন করবে যে শিক্ষার্থী, সে হচ্ছে অন্যের সমালোচনার যে প্রেক্ষিত, সে প্রেক্ষিতে সর্বদা নিজের ভুলটাকে বুঝতে পারবে। বুঝতে পেরেছ? এত চমৎকারভাবে তোমাদের এই যে পারদর্শিতার সূচকগুলো দেওয়া আছে, আমি তোমাদেরকে একটু দেখাই। তোমাদের পারদর্শিতার সূচক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা এখানে আছে। দেখো, এই বিষয়গুলো যখন তোমরা নিজেরা জেনে যাবে, দেখবে যে তোমাদের পড়ালেখা তো এমনিতেই খুশিতে ভরা, তো আরও খুশিতে ভরে উঠবে তোমাদের লেখাপড়া। তো শুভ কামনা থাকলো। আর কোনো বিষয় যদি জানতে চাও, বুঝতে চাও, কমেন্ট সেকশনে জানাবে। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ।